শহরটির কোনো নাম ছিল না। লোকেরা এটি ডাকতো সময়নগর। এই শহরে মানুষ টাকা জমাতো না, জমাতো সময়। ব্যাংকে ঢুকলে হিসাব হতো কার কত ঘন্টা, কার কত দিন, কার কত মিনিট সময় আছে। যার যত সময় আছে সে তত ধনী, এবং যার কোনো সময় নেই সে মূলত গরিব বলে গণ্য করা হতো। এই শহরে সবাই জানতো তাদের সময় কতটুকু আছে। সময়নগরে একটি লোক ছিল, সে ছিল ভিন্ন, তার সময় ছিল শূন্য। তবুও সে বেঁচে ছিল। তার নাম ছিল আরিফ। ব্যাংকের কর্মচারীরা অবাক হয়ে বলল, আপনি কিভাবে এতক্ষণ হাঁটছেন? সে বলল, আমি কারো ধার নেইনি, আমি পেরেছি। একদিন শহরে আলোচনা হলো, ঘোষণা হলো, যার সময় যত গরমিল আছে তাদের সময় কেটে নেওয়া হবে। একটা সময় সব ঘড়ি থেমে গেল, শুধুমাত্র আরিফ হাঁটছিল। অনেক আগে আরিফ একটি যন্ত্র বানিয়েছিল যা ভবিষ্যতের সময় বর্তমানে টেনে এনে আরামদায়ক করত। মানুষ সুখী হয়েছিল, কিন্তু ধীরে ধীরে তাদের সময়, ভবিষ্যৎ ফাঁকা হয়ে যাচ্ছিল। শিশুরা জন্মাচ্ছিল, কিন্তু তাদের কোনো সময় থাকতো না। আরিফ তার নিজের সময় সেই শিশুদেরকে দিয়ে দিত, এবং কর্তৃপক্ষের লোক এসে আরিফকে বলল, আপনার সময় অটুট করে দেওয়া হবে। পরের দিন সকালে শহরে একটি কবর দেখা গিয়েছিল। সেই কবরটা আগে ছিল না, কবরটির কোনো নাম ছিল না। সেদিন থেকে সময়নগরে আর কোনো শিশু সময় ছাড়া জন্মগ্রহণ করেনি। আবার একটি লেখা উঠল, সময় বাঁচানোর জন্য না, সময় দিয়ে দেওয়ার জন্য। গল্পটি কাল্পনিক হলেও আমাদের বাস্তব জীবনের সাথে মিলে যায়। তো আমরা ভবিষ্যতে চিন্তা করে আমাদের পরের পদক্ষেপটি নিব। এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।